দেশ টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি রাফিউল ইসলাম রাতুল। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। সেন্ট ভিনসেন্টে ইতিহাস গড়ল বাংলাদেশ। তৃতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 80 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে লিটন দাসের দল। আগে ব্যাট করতে নেমে 7 উইকেটে 189 রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে 109 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ারের সেরা ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন জাকের আলী অনিক। রিফাত আঞ্জুমের রিপোর্টে বিস্তারিত। হোয়াইট ওয়াশের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-20তে মাঠে নামে লিটন বাহিনী। জাকের আলী ঝড়ে বড় স্কোর আর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ জয়ের পাশাপাশি দলটিকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। সেই সঙ্গে ওয়ানডেতে হারের প্রতিশোধ নিল টাইগাররা। 190 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 7 রানের মধ্যে ব্রেন্ডন কিং ও গ্রিয়েভস প্যাভিলিয়নে ফেরেন। চার্লস ও পুরান 24 বলে 38 রানে জুটি গড়ার পর পুরানকে ফেরান মেহেদী। এরপর চেজ ও চার্লস একই ওভারে আউট হলে 1 রানের ব্যবধানে 3 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। রবম্যান পাওয়েল 2 রান করে ফিরে গেলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা শেষ হয়ে যায়। শেফার্ড 27 বলে 33 রান করলেও কোনো কাজে আসেনি। 109 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। টাইগার বোলার রিশাদ 3টি, তাসকিন ও মেহেদী 2টি করে উইকেট নেন। এর আগে আর্নস ভেলেতে টস জিতে ব্যাট করতে নেমে 2 ওপেনার লিটন দাস ও পারভেজ ইমনের উদ্বোধনী জুটিতে 44 রান ওঠে। 13 বলে 14 রান করে আউট হন লিটন। ঝড়ো গতিতে রান তুলতে থাকা ইমন 21 বলে 39 রান করে আউট হন। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় 2 উইকেটে 54 রান। 3 নাম্বার তানজিদ তামিম 9 রান করে দলীয় 65 রানে বিদায় নেন। চতুর্থ উইকেটে জাকের আলীর সঙ্গে 37 রানে জুটি করে ব্যক্তিগত 29 ও দলীয় 109 রানে আউট হন মেহেদী মিরাজ। এরপর শামীম পাটোয়ারি ও শেখ মেহেদী একই ওভারে রান আউট হলে 114 রানে 6 উইকেট হারায় টাইগাররা। এরপর জাকের আলী ঝড়গতির ব্যাটিংয়ে বাংলাদেশ এগিয়ে যায়। সপ্তম উইকেটে 27 বলে 50 রানে জুটি করেন তিনি। তানজিম সাকিব 12 বলে 17 রান করে আউট হন দলীয় 164 রানে। শেষ ওভারে জাকের তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় 50। তার অপরাজিত 41 বলে 72 রানের ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় 7 উইকেটে 189 রান। রিফাত আঞ্জুম, দেশ টিভি স্পোর্টস ডেস্ক। ছেলেদের ক্রিকেটে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ের পর এবার মেয়েদের অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। নেপালকে 9 উইকেটে হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা। কুয়ালালামপুরের বায়োমাস ওভালে বৃষ্টির কারণে ম্যাচ নেমেছিল 11 ওভারে। সেখানে টস হেরে ব্যাট করতে নামে নেপাল। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেটে 54 রান তোলে নেপালের নারীরা। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটিতেই 46 রান তুলেন ইভা ও ফাহমিদা। ইভা 18 রান করে আউট হলে ফাহমিদা অপরাজিত 26 রানের ভর করে 9 উইকেটের বড় জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে সুমাইয়া আক্তারের দল। আগামী রোববার শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে মধুর এক প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে দুর্দান্ত এই প্রত্যাবর্তনের গল্প জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। পাশাপাশি অধিনায়কত্ব ও নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন এই টাইগার দলপতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ড্র করলেও ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা। তবে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে টি-20তে ক্যারিবীয়দের বাংলা ওয়াশ করেছে লিটন দাসের দল। ওয়েস্ট ইন্ডিজকে 3-0 হারিয়ে বছর শেষ করল বাংলাদেশ। এই সাফল্যের পেছনের রহস্য জানিয়েছেন দলপতি লিটন দাস। টেস্ট ও ওয়ানডে সিরিজের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দুর্দান্ত জয় এসেছে বলে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক। টেস্ট ক্রিকেটও খুব ভালো ক্রিকেট খেলেছে এখানে। তারপর ওয়ানডে ফরম্যাটেও আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি, বাট আপনি যদি দেখেন আমরা ওয়ানডে ক্রিকেটটা খারাপ খেলিনি। তো ওই ধারাবাহিকতা একটা মাথায় ছিল, সবারই মাথায়, যে আমরা ভালো ক্রিকেট খেলতেছি বাট জয় পাচ্ছি না। আমার মনে হয় ওই বিশ্বাস তো সবার ভিতরেই ছিল। সংক্ষিপ্ত ফরম্যাটে অধিনায়কত্ব উপভোগ করছেন বলে জানিয়েছেন লিটন। বিসিবি থেকে স্থায়ীভাবে অধিনায়কের দায়িত্ব দিলে তিনি রাজি আছেন এবং কিভাবে সামনে এগোবেন সেটাও তুলে ধরেন টাইগার দলপতি। দেখেন, ক্যাপ্টেনশিপ নিয়ে যদি বলি, আমি বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটাতে এনজয় করতেছি। হ্যাঁ, যে জিনিসটা বললেন যে বলাররা যদি আপনাকে খুব ভালো বল করে দেয় বিহাইন্ড দ্য উইকেটে, আমার জন্য কাজটা অনেক ইজি। আর যেটা আমি বললাম যে আমার বলাররা এখন নিজে থেকে জানে তার ফিল্ড সেট আপ কী করতে হবে। সো আমার জন্য কাজটা অনেক ইজি। হ্যাঁ, বাট মাঠে আমি হয়তো অনেক ডিসিশন নিই, যে জিনিসটা আমি এতদিন ক্রিকেট খেলে আমার
অভিজ্ঞতা থেকে আমি যে ডিসিশনগুলো নিই এবং বোলাররা যেভাবে তাদের স্কিল শো করতেছে, মাঠ চালানোটা আমার জন্য অনেক ইজি। হাথুরু সিংহের বিদায়ের পর অক্টোবরে বাংলাদেশের কোচ হিসেবে যোগ দেন ফিল সিমন্স। এরপর ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে এবং দুবাইতে আফগানিস্তানের কাছে হেরে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিল টাইগাররা। তবে এই সিরিজে কোচের পক্ষ থেকে স্বাধীনভাবে খেলার বার্তাই ছিল বলে জানান লিটন দাস। উনি কখনো প্লেয়ারদের উপর চাপায় দেন না। আমরা যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছি, আমাদেরও কথার মূল্য আছে, সো উনি এই জিনিসটা গ্রহণ করে। শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে সিরিজ হারানোর সুখ স্মৃতি নিয়েই দেশে ফিরছেন লিটন, শেখ মেহেদী, তাসকিনরা। বছর শেষের এই জয়ের আত্মবিশ্বাস নিয়ে নতুন বছরে আরও দুর্দান্ত ক্রিকেট খেলবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা দেশের ক্রিকেট ভক্তদের। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশি বোলার হিসেবে টি-20তে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বছরের শুরুতে নিজের প্রতিভার যে ঝলক দেখিয়ে সবার নজর কেড়েছিলেন, বছর শেষেও সেটার প্রমাণ রাখলেন রিশাদ। বাংলাদেশি বোলার হিসাবে চলতি বছর ৩৫ উইকেট নিয়ে টি-20তে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে ৩ উইকেট নিয়ে এবছর ২৪ ম্যাচে তার মোট উইকেট সংখ্যা ৩৫টি। ২০২১ সালে ২৮ উইকেট নিয়ে রেকর্ডটি ছিল মুস্তাফিজুর রহমানের। এবছর ১৯ ম্যাচে ৩০ উইকেট নিয়ে তাকে ছাড়িয়ে গেছেন তাসকিন আহমেদও। লঙ্কা টি-10-এর প্রথম আসরের শিরোপা জিতেছে সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেনের দল হাম্বানটোটা বাংলা টাইগার্স। ফাইনালে জাফনা টাইটান্সকে ২৬ রানে হারিয়েছে তারা। পাল্লেকেলেতে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ শেহজাদের ২৬ ও অধিনায়ক দাসুন সানাকার ঝোড়ো ২১ রানে ভর করে ৭ উইকেটে ১৩৩ রানের বড় সংগ্রহ পায় টাইগার্সরা। দলে থাকলেও ফাইনালে লড়াইয়ের সুযোগ মেলেনি মোসাদ্দেকের। তবে এদিন খেলেছেন আরেক ব্যাটার সাব্বির রহমান। ৮ বল খেলে ১৬ রানও করেন এই ডানহাতি ব্যাটার। ১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবেলের ২৭ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংসের পরও ১০৭ রানের বেশি তুলতে পারেনি জাফনা। ফলে ২৬ রানের জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে বাংলা টাইগার শিবির। বর্ডার গাভাস্কার ট্রফির শেষ ২ টেস্টে অস্ট্রেলিয়ার দল থেকে বাদ পড়েছেন ওপেনার ম্যাক্সওয়েনি। তার পরিবর্তে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী স্যাম কনস্ট্যান্স। ভারত সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ম্যাক্সওয়েনির। কিন্তু প্রথম ৩ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ এই ডানহাতি ব্যাটার। ৬ ইনিংসে রান করেছেন মাত্র ৭২। এর মধ্যে জসপ্রীত বুমরার শিকারে পরিণত হয়েছেন ৪ বার। এছাড়াও চোটের কারণে ছিটকে যাওয়া পেসার জশ হ্যাজেলউডের বদলি হিসেবে ৩ বছর পর টেস্ট দলে ফিরছেন ঝাই রিচার্ডসন। আগামী বৃহস্পতিবার মেলবোর্নে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে ৮১ রানে হারিয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। টানা তৃতীয় ওয়ানডে সিরিজ ও সব ফরম্যাট মিলিয়ে টানা ৫টি সিরিজ জয়ের রেকর্ড গড়ল মোহাম্মদ রিজওয়ানের দল। এদিকে হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৩২ রানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়ের নজির গড়েছে পাকিস্তান। বিস্তারিত জুবাইর নূরের রিপোর্টে। কেপটাউনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান তোলে ৩২৯ রান। দীর্ঘদিন রান খরায় থাকা বাবর আজম অবশেষে হাসলেন। ২২ ইনিংসের পর দেখা পেলেন ৫০। ৭৩ রানের ইনিংস খেলে রিজওয়ানের সঙ্গে গড়েন ১১৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। রিজওয়ানও খেলেন ৮০ রানের দায়িত্বশীল ইনিংস। তবে আসল তাণ্ডব চালান মিডল অর্ডারের কামরান গুলাম। মাত্র ২৫ বলে ৫০ করে ৩২ বলে ৬৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। শেষ দিকে সালমান আগা ৩০ ও শাহিন আফ্রিদি ১৬ রান করে দলকে পৌঁছে দেন ৩২৯ রানে। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৩৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে একমাত্র লড়াই চালিয়ে যান হাইনরিক ক্লাসেন। ৭৪ বলে ৯৭ রানের ঝড়ো ইনিংস খেললেও প্রোটিয়াদের ২৪৮ রানে গুটিয়ে যাওয়া ঠেকাতে পারেননি। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি নেন ৪ উইকেট এবং নাসিম শাহ নেন ৩ উইকেট। এই জয়ে টানা ৫ সিরিজ জয়ের ইতিহাস গড়েছেন রিজওয়ানের দল। অন্যদিকে জিম্বাবুয়েকে ৩৩২ রানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটার সেদিকুল্লাহ আতালের সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৮৬ রান তুলে আফগানিস্তান। সেদিকুল্লাহ ১০৪ রান করেন। তাকে সঙ্গ দিয়ে আরেক ওপেনার আব্দুল মালিক করেন ৮৪ রান। ১৯১ রানের ওপেনিং জুটি দিয়েই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফগানিস্তান।
জবাবে জিম্বাবুয়ে ইনিংস ছিল ধ্বংসস্তূপ। মাত্র 54 রানে অল আউট হয় তারা। আফগান পেসাররা দেখান বিধ্বংসী রূপ। সন উইলিয়ামসন 16 ও সিকান্দার রাজা 19 ছাড়া আর কেউই 2 অঙ্কের রান করতে পারেনি। আফগান বোলার গাজানফার এবং নাভিদ নেন 3টি করে উইকেট। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবার জানাবো ফুটবলের খবর। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের স্বাগত জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অনেক প্রতীক্ষার পর বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। লেস্টার সিটির এই ফুটবলারকে পেতে লম্বা সময় ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ। ক্লাব এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতি পেয়ে গিয়েছিলেন আগেই। গত বৃহস্পতিবার পেয়েছেন ফিফার ছাড়পত্র। এমন উপলক্ষে হামজাকে স্বাগত জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সেখানে তিনি লিখেছেন, লাল সবুজ তোমার হয়ে চিৎকার করতে প্রস্তুত হামজা। বাংলাদেশের স্বাগতম, যেখানে ফুটবলের স্বপ্ন এখনো টিকে আছে। বাংলাদেশের ফুটবল তো বটেই, ক্রীড়াঙ্গন জুড়ে আলোচনায় হামজা চৌধুরী। বিশ্বের অন্যতম শীর্ষ আসর ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন, যা একসময় ছিল শুধুই স্বপ্ন। নানা ধাপ ও আনুষ্ঠানিকতা পেরিয়ে এখন সেটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এ ব্যাপারে শুক্রবার সকালে বাফুফের সভাপতি তাবিত আউয়াল নিজ বাসভবনে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। বাংলাদেশের ফুটবলে হামজার মতো ফুটবলারদের অন্তর্ভুক্তিকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন বাফুফের সভাপতি। আমরা আশা করি আগামী যাত্রাগুলোতে আমাদের কিছু প্রবাসী বাংলাদেশিরা যেরকম বাংলাদেশের জাতীয় দলের জন্য খেলছে, আমরা এরকম আরও কিছু প্রবাসী বাংলাদেশিদেরকে চিহ্নিত করে ইন্সপায়ার করতে পারবো আমাদের দলের পক্ষে খেলার জন্য। একই সাথে আমাদের লক্ষ্য থাকবে যে মিডিয়া ভাই বোনদের সাথে এবং হাউসদের সাথে আরেকটু ক্লোজভাবে কাজ করা, বিভিন্ন তথ্য হয়তো ডিটেলসে শেয়ার করা, যেন ওনারাও ওনাদের মাধ্যমে হাইপগুলোকে তুলতে পারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের হাই ভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে ঢাকা আবাহনী। বসুন্ধরা কিংসকে 1-0 গোলে হারিয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আবাহনী। এর ফলও পায় দ্রুতই। ম্যাচের 3 মিনিটেই ইমনের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে আবাহনীকে এগিয়ে দেন সুমন রেজা। 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় আকাশী নীল শিবির। বিরতির পর গোল পরিশোধে মরিয়া চেষ্টা চালায় বসুন্ধরা কিংস। ব্যবধান বাড়ানোর চেষ্টা করে আবাহনীও, তবে শেষ পর্যন্ত চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি কোনো দল। ফলে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের দল। এই জয়ে ব্রাদার্স ইউনিয়নকে টপকে টেবিলের 2-এ উঠে আসলো আকাশী নীলরা। ইংলিশ কারাবাও কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামের কাছে 4-3 গোলে হেরেছে রেড ডেভিলসরা। এদিকে ইউরোপা কনফারেন্স লিগে শামরক রোভার্সকে উড়িয়ে গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে চেলসি। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর নূর। টটেনহ্যামের মাঠে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। 15 মিনিটে পেদ্রোর শট গোলরক্ষক বাইন্দির হাত ফসকে গেলে রিবাউন্ড থেকে গোল করেন ডমিনিক সোলানকে। 51 মিনিটে ডি বক্সে লিসান্ড্রো মার্টিনেজের ভুলে পাওয়া বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডেজান কুলোসেভস্কি। এরপর 54 মিনিটে ইউনাইটেড ডিফেন্সকে কাটিয়ে পোস্টে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন সোলানকে। 3-0 গোলের লিডে ম্যাচ যখন একতরফা মনে হচ্ছিল, তখনই ম্যাচে উত্তেজনা নিয়ে আসে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলরক্ষক ফ্রেজার ফোস্টারের ভুলে 64 মিনিটে ইউনাইটেডের হয়ে গোল করেন জশোয়া জিগজি। এরপর 70 মিনিটে আরেকটি ভুল করেন ফোস্টার। ইউনাইটেডের আমান দিয়াল্লো তার শট ব্লক করে বল জালে পাঠান। স্কোর লাইন দাঁড়ায় 3-2। 77 মিনিটে দলকে আবার স্বস্তি এনে দেন অধিনায়ক সন। কর্নার থেকে সরাসরি বল পাঠিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক বাইন্দির মাথার উপর দিয়ে। ম্যাচে আবার 4-2 ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। স্টপেজ টাইমে ইউনাইটেডের শেষ মুহূর্তে একটি গোল করেন জনি এভান্স, তবে তাতে হার এড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত 4-3 গোলের জয় নিয়ে সেমিফাইনালে টটেনহ্যাম। এই জয়ে 2008 সালের পর প্রথম শিরোপার খোঁজে আরও এক ধাপ এগিয়ে গেল টটেনহ্যাম। অন্যদিকে ইউরোপা কনফারেন্স লিগে নিজেদের আধিপত্য ধরে রাখল চেলসি। বৃহস্পতিবার রাতে শ্যামরক রোভার্সকে 5-1 গোলে বিধ্বস্ত করে তারা। ম্যাচের নায়ক ছিলেন 17 বছর বয়সী স্ট্রাইকার মার্ক গিউই। প্রথমার্ধে হ্যাটট্রিক করেন এই তরুণ স্ট্রাইকার। 2020 সালে অলিভিয়ে জিরুদের পর এটি চেলসির প্রথম ইউরোপিয়ান হ্যাটট্রিক। গিউইর প্রথম গোল আসে 10 মিনিটে।
এরপর 22 ও 38 মিনিটে আরও 2বার বল জালে পাঠান তিনি। চেলসির হয়ে বাকি 2 গোল করেন ডিউসবারি হল এবং মার্ক কুকুরেল্লা। রোভার্সের একমাত্র গোলটি করেন মার্কাস পুম। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।